আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কুইজ গেম খেলার মাধ্যমে কিভাবে লেখাপড়া করা যায় সেটি আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই কুইজ গেম খেলার মাধ্যমে লেখাপড়া শেখায় অংশগ্রহণকারী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসরিফুল, আসিফ এবং সম্রাট, শান্ত, পিটার এবং অর্পা। তো আমরা স্টার্ট করতেছি। আজকের কুইজ হচ্ছে হিসাব বিজ্ঞান, হিসাব অংশের উপর ভিত্তি করে বিশেষ করে প্রায় 100টি প্রশ্ন আমি আলোচনা করব কুইজ গেম খেলার মাধ্যমে। খেলবো গেম, হবে পড়া। এইভাবে আমরা এই যে প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, হিসাব সমীকরণ পদ্ধতিতে হিসাব কত প্রকার? সহজ প্রশ্ন। আমরা সঠিক উত্তরের পাশে দ্রুত টিক দেওয়ার চেষ্টা করি। দুইজন উত্তর সঠিক উত্তর দিয়েছে। বাম দিকে সময় কাউন্ট হচ্ছে এবং এই যে দুইজনের সঠিক উত্তর হয়েছে। 5 প্রকার হিসাব, 5 প্রকার: সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। অনেক সহজ প্রশ্ন ছিল। অর্পা এবং তাসরিফুল দুজনের সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। নগদান হিসাব একটি ড্যাশ। নগদান হিসাব কি কি জাতীয় হিসাব? অনেক সহজ। সম্পদ, ব্যয়, আয় না দায় না কোন হিসাব? দ্রুত টিক মারি। নগদান হিসাব অনেক সহজ, কিন্তু এত সময় লাগছে কেন? দ্রুত টিক চিহ্ন দিই। 5 জনেরই সঠিক হয়েছে। স্কোরবোর্ডের অবস্থা দেখি। স্কোরবোর্ড, অর্পা ফার্স্ট পজিশনে আছে 1787 পয়েন্ট নিয়ে। পরের প্রশ্নে যাই। ক্রয় হিসাব বা আমদানি হিসাব কি? বিদেশ থেকে পণ্য ক্রয় করলে আমদানি বলা হয়। তো ক্রয় হিসাব কি? সম্পদ, ব্যয়, আয় না দায়? অনেক সহজ, তাই না? দ্রুত টিক চিহ্ন দিই। ক্রয় হিসাব, ব্যয় হিসাব সবার সঠিক হয়েছে এবং স্কোরবোর্ডের কোনো পরিবর্তন নাই। পরের প্রশ্ন। বিক্রয় হিসাব বা রপ্তানি হিসাব বা সেবা আয় হিসাব এগুলো কি? বিদেশে বিক্রয় করাকে রপ্তানি বলে এবং সেবা হতে আয়কে বলা হয় সেবা আয়। সেবা প্রতিষ্ঠানের আয়কে সেবা আয় বলে। 3টাই আয়। দ্রুত টিক চিহ্ন দিই সঠিক উত্তরের পাশে। আয় হিসাব 5 জনেরই সঠিক হয়েছে। স্কোরবোর্ড পরিবর্তন নয়। তাসরিফুল উপরে উঠে গেছে। পরের প্রশ্ন। ব্যাংক জমা হিসাব কি? সম্পদ, ব্যয়, আয় না দায়? সঠিক উত্তর সম্পদ। ব্যাংক জমা হিসাব, নগদান হিসাব, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক হিসাব এগুলি সম্পদ। বিষয়টি খেয়াল রাখবো। স্কোরবোর্ড পরিবর্তন নাই। পরের প্রশ্ন। অফিস সরঞ্জাম হিসাব কি? কম্পিউটার, টাইপরাইটার, দেয়াল ঘড়ি এগুলোকে অফিস সরঞ্জাম বলা হয়। তো এইগুলো কোন জাতীয় হিসাব? অনেক সহজ, কিন্তু সম্পদ হিসাব। সবার সঠিক হয়েছে। গুড, ফাইন। সবারই কনসেপ্ট ক্লিয়ার আছে। স্কোরবোর্ডের পরিবর্তন নাই। পরের প্রশ্ন। পরিবহন, বিক্রয় পরিবহন, আন্তঃপরিবহন এগুলো কি? এগুলো একটি ড্যাশ হিসাব। কোন জাতীয় হিসাব? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। সঠিক উত্তর ব্যয়। ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন এগুলো কিন্তু সমার্থক হিসাব এবং এগুলি ব্যয় হিসাব নামে গণ্য। বিক্রয় পরিবহন বা বই পরিবহন একটি ড্যাশ হিসাব। কি হিসাব? বিক্রয় পরিবহন বা বই পরিবহন হিসাব কি হিসাব? বিক্রয় পরিবহনটা কোন জাতীয় হিসাব? বিক্রয় পরিবহন দ্রুত টিক চিহ্ন দিই। একটি ব্যয় হিসাব। বিক্রয় পরিবহন ব্যয় হিসাব। আসিফ অ্যান্ড সম্রাট ফার্স্ট পজিশনে চলে গেছে, শান্ত সেকেন্ড। মজুরি বা মজুরি ও বেতন কোন জাতীয় হিসাব? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। ব্যয়। মজুরি হচ্ছে ব্যয়। 5 জনেরই সঠিক হয়েছে। স্কোরবোর্ডের পরিবর্তন নাই। পরের প্রশ্ন। ডক চার্জ বা মাল খালাসের খরচ হিসাবে একটি ড্যাশ। মাল খালাসের খরচ বা ডক চার্জ হিসাব কোন জাতীয় হিসাব? ব্যয় হিসাব বা খরচ হিসাব। জাহাজ ভাড়া বা জলযান ভাড়া একটি ড্যাশ। জাহাজ ভাড়া বা জলযান ভাড়া একটি ব্যয় হিসাব। সঠিক উত্তর ব্যয়। সুন্দর উত্তর সঠিক হচ্ছে সবার। জলযান ভাড়া, জাহাজ ভাড়া এগুলো প্রত্যক্ষ খরচ, তাই না? অফিস ভাড়া বা অফিস খরচ কি?
অফিস ভাড়া কি? খরচ। খরচ হিসাব, ব্যয় হিসাব। সবার সঠিক হয়েছে। পরের প্রশ্ন, বিনিয়োগ হিসাব বা লগ্নি হিসাব একটি ড্যাশ। বিনিয়োগ হিসাব বা লগ্নি হিসাব একটি ড্যাশ কোন জাতীয় হিসাব? মোটে 100টি প্রশ্ন আজকে আলোচনা করব। সম্পদ হিসাব। বিনিয়োগ বা লগ্নি হচ্ছে সম্পদ, কিন্তু বিনিয়োগের সুদটা আয়। বিনিয়োগ সম্পদ, কিন্তু বিনিয়োগের সুদ আয়, বিষয়টি খেয়াল রাখবো। পিটার উপরে চলে গেছে আবার। মূলধন হিসাব একটি ড্যাশ। সম্পদ, ব্যয়, আয়, দায় না মালিকানা সত্ত্ব, কোনটি? মূলধন হিসাব একটি ড্যাশ, সবাই পারছে। মালিকানা সত্ত্ব হিসাব, মূলধন হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব, মূলধন হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব, এগুলো মালিকানা সত্ত্ব। মন্দ ঋণ, কুঋণ, অনাদায়ী পাওনা, এগুলো সমার্থক শব্দ। এগুলো বলতে কি বুঝি? মন্দ ঋণ, কুঋণ, অনাদায়ী পাওনা, এগুলো কিন্তু সমার্থক। এগুলো বলতে কি বুঝি? ব্যয়, মন্দ ঋণ হচ্ছে কুঋণ বা অনাদায়ী পাওনা, যেটি নিশ্চিত ক্ষতি। দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যায় না বা যাবে না, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণ। এর আর এক নাম মন্দ ঋণ, বিষয়টি খেয়াল রাখবো। পরের প্রশ্ন, আসবাবপত্রের অবচয় কি? আসবাবপত্র সম্পদ, কিন্তু অবচয়টা আবার ব্যয়। সবার সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। সবার সঠিক হয়েছে। পরের প্রশ্নে যাই। বেতন বা বেতন ও মজুরি হিসাব কি? আচ্ছা, বেতন ও মজুরি যদি একসাথে থাকে, বেতন আগে থাকলে কিন্তু পরোক্ষ খরচ, আর মজুরি আগে থাকলে প্রত্যক্ষ খরচ। আর্থিক বিবরণী করার সময় আমরা এটা শিখেছি। তো বেতনটা ব্যয় বা খরচ, আবার মজুরিও ব্যয় বা খরচ, বিষয়টি খেয়াল রাখবো। স্কোরবোর্ডের পরিবর্তন নাই। পরের প্রশ্নে যাই। 5 জন শিক্ষার্থী আজকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 6 জন, একসাথে 2 জন খেলতেছে। সুনামের অবলোপন বা ইজারা সম্পত্তির অবলোপন কি? অবলোপনটা অনেকটা অবচয়ের মতো। অদৃশ্য সম্পদের অবচয়কে অবলোপন বলে, বিষয়টি খেয়াল রাখবো। ড্রয়িং অফিস বেতন হিসাব একটি ড্যাশ। ড্রয়িং অফিস বেতন হিসাব কি? ব্যয় হিসাব। ডিবেঞ্চার বা ঋণপত্র কি? ডিবেঞ্চার বা ঋণপত্র কি? মানে এটি পরিশোধ করতে হবে আমাকে। দায় হিসাব। ডিবেঞ্চার বা ঋণপত্র দায় হিসাব, কারণ এটি আমাকে পরিশোধ করতে হবে। স্কোরবোর্ড পরিবর্তন নাই, পজিশন পরিবর্তন নাই। সুনাম কি? সুনাম বা ইজারা সম্পদ, এগুলো কোন জাতীয় হিসাব? সহজ প্রশ্ন কিন্তু। সুনাম বা ইজারা সম্পদ, এগুলো কোন জাতীয় হিসাব? সুনাম বা ইজারা সম্পদ, এগুলো কোন জাতীয় হিসাব? সম্পদ হিসাব। সবার সঠিক হয়েছে। এবং একটু অদৃশ্য সম্পদ, যদিও স্থায়ী সম্পদ, কিন্তু অদৃশ্য সম্পদ। অগ্রিম মজুরি হিসাব কি? অগ্রিম মজুরি হিসাব কি? সম্পদ হিসাব, অগ্রিম মজুরি। আসিফ এবং সম্রাট আবার ফার্স্ট পজিশনে চলে গেছে। অগ্রিম উপভাড়া হিসাবে একটি ড্যাশ। অগ্রিম উপভাড়া, আয় যদি অগ্রিম থাকে তাহলে কি হয়? অগ্রিম উপভাড়া হচ্ছে একটি দায়। অগ্রিম উপভাড়া কিন্তু দায়, বিষয়টি খেয়াল রাখবো। অর্পা এবং আসিফ ও সম্রাটের সঠিক হয়েছে। অর্পা মাত্র 3 পয়েন্টের জন্য তাসরিবুল থেকে পিছনে আছে। 3 পয়েন্ট পেলেই কিন্তু তাসরিবুলকে ছাড়াই যাবে। প্রাপ্য সুদ হিসাবে একটি ড্যাশ। প্রাপ্য কথাটা আছে কিন্তু, প্রাপ্য। প্রাপ্য, প্রাপ্য হলে কি হয়? পাবো, এখন না পেলেও পরে পাবো, ভবিষ্যতে পাবো। সম্পদ, 3 জনা সঠিক হয়েছে। দেখি কার কার সঠিক হয়েছে। স্কোরবোর্ড, অর্পা তো উপরে উঠে গেছে, তাসরিবুল নিচে নেমে এসছে। ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে, পজিশন পরিবর্তন নাই। শুল্ক, আমদানি শুল্ক, নগর শুল্ক, ক্রয় শুল্ক, এগুলো কি? এগুলো সব কিন্তু খরচ বা ব্যয়। সবার সঠিক হয়েছে।
শুল্ক, আমদানি শুল্ক, নগর শুল্ক, ক্রয় শুল্ক এগুলো কিন্তু প্রত্যক্ষ খরচ, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে, বিষয়টি খেয়াল রাখবো। আসবাবপত্র বা ফার্নিচার, আসবাবপত্রের ইংরেজি ফার্নিচার, এটা কি? অনেক সহজ প্রশ্ন, তাই না? গুড। সম্পদ, সবার সঠিক উত্তর হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার আছে সবাই, দুই একটা হয়তো মিস্টেক করতেছে, কিন্তু এরা বেশ ভালোই পারতেছে। যন্ত্রপাতি হিসাব, কলকবজা হিসাব, মেশিন হিসাব এগুলো কি? সহজ প্রশ্ন। সঠিক উত্তরের পাশে দ্রুত টিক চিহ্ন দিই। সম্পদ হিসাব। পরের প্রশ্ন যায়, আসবাবপত্রের বা মেরামত খরচ, আসবাবপত্র বা যন্ত্রপাতির মেরামত খরচ, এটা কি? আসবাবপত্র বা যন্ত্রপাতির মেরামত খরচ, এটি কোন জাতীয় হিসাব? ব্যয় বা খরচ। অর্পা আবার উপরে উঠে গেছে, পিটার নিচে নেমে এসেছে। আসিফ, সম্রাট, শান্ত, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অর্পা, থার্ড অর্পা। পরের প্রশ্নে, খুচরা যন্ত্রাংশ হিসাবে একটি ড্যাশ। সম্পদ, খুচরা যন্ত্রাংশ সম্পদ, যন্ত্রাংশ সম্পদ, বিষয়টি খেয়াল রাখবো। ওকে। আবার পিটার উপরে উঠে গেছে, অর্পা নিচে নেমে এসছে, তাসরিফুল উপরে উঠেছে। ক্রয় বার্তা হিসাবে একটি ড্যাশ। ক্রয় বার্তা হিসাব কি? ক্রয় বার্তা হিসাবটা কি, কোন জাতীয় হিসাব? দ্রুত টিক চিহ্ন দিই, সময় সেভ করতে হবে। দুজনের সঠিক হয়েছে, ক্রয় বার্তা আয়। দুজনের সঠিক হয়েছে, ক্রয় বার্তা আয়। আসিফ এবং সম্রাট ফার্স্ট পজিশনে আছে। বিক্রয় বার্তা হিসাবে একটি ড্যাশ, দ্রুত টিক চিহ্ন দিই। হ্যালো, আসসালাম। কোন ক্লাসের? না, আজকে পড়া না এভাবে। তারটা ছিঁড়ছে কিনা আল্লাহ মাহবুব জানে, টান লাগছিল। এদিকে থাক। আচ্ছা, তো আমরা পরের প্রশ্নে যাই, দেখি কি অবস্থা। স্কোরবোর্ডের কি অবস্থা? স্কোরবোর্ড কোনো পরিবর্তন নাই। নেক্সট, প্রদত্ত বার্তা বা বার্তা হিসাব কি? বার্তা আর প্রদত্ত বার্তা এক কথা, কিন্তু এটা বলতে কি বুঝি? পাঁচজনেরই সঠিক হচ্ছে, প্রদত্ত বার্তা ব্যয়। পরের প্রশ্ন যায়, প্রাপ্ত বার্তা হিসাব কি? প্রাপ্ত বার্তা হিসাব আয়, সবার সঠিক হয়েছে, প্রাপ্ত বার্তা আয়। পরের প্রশ্নে যাই, বিমা প্রিমিয়াম হিসাব বা বিমা সেলামি হিসাব কি? বিমা প্রিমিয়াম বা বিমা সেলামি হিসাব কি জাতীয় হিসাব? দ্রুত টিক চিহ্ন দিই। ব্যয়, খরচ হিসাব। পরের প্রশ্ন, আইন বই হিসাব কি? আইন বই হিসাব, তাই না? কোন জাতীয় হিসাব? সহজ প্রশ্ন। আইন বইটা হচ্ছে সম্পদ। পরের প্রশ্নে যাই, কমিশন, প্রদত্ত কমিশন, দস্তুরি, মঞ্জুরিকৃত কমিশন, এগুলো কোন জাতীয় হিসাব? কমিশন বলতে প্রদত্ত কমিশন বোঝায়, আর দস্তুরি হচ্ছে কমিশনের বাংলা। কমিশন ইংরেজি কথা, দস্তুরি হচ্ছে বাংলা কথা। ব্যয় বা খরচ, সবার উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন যায়, অতিরিক্ত মূলধন হিসাবে একটি ড্যাশ।
অতিরিক্ত মূলধন হিসাব কোন জাতীয় হিসাব? অতিরিক্ত মূলধন হিসাব মালিকানা সত্ত্ব। মূলধন, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি এগুলি মালিকানা সত্ত্ব। অবচয় সঞ্চিতি হিসাব একটি ড্যাশ। অবচয় সঞ্চিতি হিসাব কোন জাতীয় হিসাব? অবচয় সঞ্চিতি অবচয় সঞ্চিতি হিসাবটা দায় এবং এটা সম্পদের বিপরীতে রাখা হয়। বন্দুক ঋণ হিসাব ড্যাশ। বন্দুক ঋণ হিসাব কোন জাতীয় হিসাব? বন্দুক ঋণ হিসাবটা দায় হিসাব, না আমার কাছে টাকা পাবে। সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল হিসাব কোন জাতীয় হিসাব? এটা বলেছি একবার। মালিকানা সত্ত্ব হিসাব। সাধারণ সঞ্চিতি সঞ্চিতি তহবিল মালিকানা সত্ত্ব হিসাব আমি কিন্তু একবার রিপিট করেছিলাম। ব্যাংক জমাতিরিক্ত হিসাব বা ব্যাংক ওডি কোন জাতীয় হিসাব? ব্যাংক জমাতিরিক্ত হিসাবটা কোন জাতীয় হিসাব? ব্যাংক জমাতিরিক্ত হিসাবটা দায় হিসাব। মোটর গাড়ি, ঘোড়াও গাড়ি, ডেলিভারি ভ্যান এগুলো কোন জাতীয় হিসাব? সবার সঠিক হয়েছে সম্পদ। স্কোরবোর্ডের পরিবর্তন নাই। প্রদেয় ভ্যাট বা ভ্যাট চলতি হিসাব কি? ক্রেডিট উদ্বৃত্ত। কিন্তু প্রদেয় হিসাব বা ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত কি বোঝায়? ক্রেডিট উদ্বৃত্ত তা না, কি বোঝায়? ক্রেডিট উদ্বৃত্তটা দায় বোঝায়, কারণ ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত বলতে আমি ভ্যাট নিয়ে আমার কাছে রেখেছি, গভর্নমেন্টকে দিতে হবে, সেজন্য এটি দায়। অগ্রিম প্রদত্ত ভ্যাট বা ভ্যাট চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ভ্যাট চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত বলতে বোঝাচ্ছে আমি সরকারের পক্ষে অগ্রিম ভ্যাট প্রদান করেছি, যেটি সম্পদ হিসেবে গণ্য হবে। সম্পদ 4 জনের সঠিক হয়েছে। দেখি কার কি স্কোরবোর্ডের কি অবস্থা। পাওনাদার হিসাব কি? অনেক সহজ প্রশ্ন। পাওনাদারের আরেক নাম প্রদেয় হিসাব এবং পাওনাদারের আরেক নাম ক্রয় খতিয়ানের জের। এখানে কিন্তু আমি 3টা নামই দিয়েছি। পাওনাদারের আরেক নাম ক্রয় খতিয়ানের জের। আজকের ক্লাসটি রেকর্ড হচ্ছে, শিক্ষার্থীরা তোমরা বাসায় যে যদি আরো 2-1 বার দেখো তাহলে ভালো মতো বুঝতে পারবে। পরের প্রশ্ন, উত্তোলন হিসাব, জীবন বীমা হিসাব, আয়কর হিসাব এগুলো কি? কোন জাতীয় হিসাব? এগুলো মালিকানা সত্ত্ব হিসাব এবং এইগুলি দ্বারা মালিকানা সত্ত্ব কমে। পিটার উপরে উঠে গেছে 1 লাফে 2nd পজিশনে, ওয়ারপা উপরে উঠে গেছে 4th পজিশনে, তাস্টিপুল নিচে নেমে এসছে। পরের প্রশ্ন, প্রদেয় নোট কি? প্রদেয় আছে, কিন্তু প্রদেয় থাকলে তো কি হয় তোমরা জানো। প্রদেয় নোট বা প্রদেয় বিল দায় হিসাব। প্রদেয় থাকলেই দায়, প্রদেয় মানে পরিশোধ করতে হবে। অর্পা এবং সম্রাটের সঠিক হয়েছে। প্রাপ্য বিল কি? প্রাপ্য কথাটা আছে, প্রাপ্য বিল, প্রাপ্য নোট এগুলো কোন জাতীয় হিসাব? এগুলো সম্পদ হিসাব। শান্ত আবার 2nd পজিশনে চলে গেছে। প্রাপ্য সুদ কি? প্রাপ্য সুদ, প্রাপ্য আয় এগুলো কোন জাতীয় হিসাব?
প্রদেয় ভাড়া, প্রদেয় খরচ এগুলো কোন জাতীয় হিসাব? প্রদেয় ভাড়া, প্রদেয় খরচ এগুলো কোন জাতীয় হিসাব? প্রদেয় ভাড়া, প্রদেয় খরচ এগুলো দায়। মজুদ পণ্য হিসাবে একটি ড্যাশ। মজুদ পণ্য হিসাব সম্পদ। একটু ভালো করে শোনো, এই মজুদ পণ্য বলতে সমাপনী মজুদ পণ্য বোঝায়। এখন তোমাদের মনে হতে পারে যে এটা প্রারম্ভিক কেন হবে না? প্রারম্ভিক তো খরচ, প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু খরচ। প্রারম্ভিক মজুদ পণ্য হবে না কারণ শুধু মজুদ পণ্য যদি লেখা থাকে সেটি সমাপনী বোঝায়, বিষয়টি খেয়াল রাখবো। ঋণ হিসাব, ব্যাংক ঋণ হিসাব এগুলো কোন জাতীয় হিসাব? দায় হিসাব। পরের প্রশ্ন, ডাক টিকিট ক্রয়, ডাক ও তার, ডক চার্জ, ডাক চার্জ হবে এটি, এগুলো কোন জাতীয় হিসাব? ব্যয় হিসাব। টেলিফোন খরচ। সঞ্চয়পত্র ক্রয়, প্রাইজ বন্ড, সরকারি সিকিউরিটি এগুলো কোন জাতীয় হিসাব? পরের প্রশ্ন, দেনাদার হিসাব, প্রাপ্য হিসাব, পুস্তক ঋণ এগুলো কোন জাতীয় হিসাব? সম্পদ হিসাব। বিক্রয় খতিয়ানের জের হিসাবে একটি ড্যাশ। বিক্রয় খতিয়ানের জের কোন জাতীয় হিসাব? বিক্রয় খতিয়ানের জের এটা হচ্ছে সম্পদ হিসাব, মানে দেনাদার, এটা আর এক নাম দেনাদার, বিষয়টি খেয়াল রাখবো। মনিয়ার হিসাবে একটি ড্যাশ। মনিয়ার হিসাব ব্যয় বা খরচ। স্কোরবোর্ডের কি অবস্থা? সবার পরিবর্তন হয়েছে, শান্ত পারেনি। ঋণের সুদ বা ব্যাংক ঋণের সুদ কোন জাতীয় হিসাব? ব্যয় হিসাব বা খরচ হিসাব, এবং এটি অন্যান্য বা অপরিচালন ব্যয়। পিটার আবার সেকেন্ড পজিশনে চলে গেছে, শান্ত থার্ড পজিশনে। মূলধনের সুদ একটি ড্যাশ। মূলধনের সুদ কোন জাতীয় হিসাব? মূলধনের সুদ খরচ বা ব্যয়। উত্তোলনের সুদ একটি ড্যাশ হিসাব। উত্তোলনের সুদ আয়, বিষয়টি খেয়াল রাখবো। উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি এগুলি আয়। বিনিয়োগের সুদ কিছুক্ষণ আগে বলেছি, এগুলো কোন জাতীয় হিসাব? বিনিয়োগের আরেক নাম লগ্নি, তাই লগ্নি সুদ লিখেছি। সঞ্চয়পত্র এক ধরনের বিনিয়োগ। কর্জের সুদ হিসাবে একটি ড্যাশ। কর্জের সুদ ব্যয় হিসাব। উপযোগ খরচ হিসাব বা গ্যাস পানি বিদ্যুৎ হিসাব কি? উপযোগ খরচ হিসাব।
অফিস ইকুইপমেন্ট হিসাব একটি ড্যাশ হিসাব, এটা একবার বলেছিলাম না? না, অফিস ইকুইপমেন্ট নামে ছিলাম না, সেখানে ছিল অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের বাংলা অফিস ইকুইপমেন্ট, সরি ইংরেজি অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট সম্পদ, 5 জনেরই সঠিক হয়েছে। স্কোরবোর্ডের পরিবর্তন নাই। সেবা হিসাবে একটি ড্যাশ, একবার এই প্রশ্নটি ছিল, আবার এসেছে। পরের প্রশ্নে যাই। অনুপার্জিত সেবায় বা অগ্রিম সেবায় কি? কোন জাতীয় হিসাব? দায়। অনুপার্জিত সেবায় কিন্তু দায়। একজনেরও সঠিক হলো না কেন? একটা বিষয় মনে রাখবো, অগ্রিম আয় দায়, অনুপার্জিত সেবায়ের আর এক নাম অনর্জিত সেবা, এগুলি দায়। প্রাপ্য লভ্যাংশ, প্রাপ্য কথাটা আছে, প্রাপ্য, প্রাপ্য লভ্যাংশ, প্রাপ্য কথাটা আছে, তাহলে এটি কোন জাতীয় হিসাব? চারজনের সঠিক হয়েছে। প্রাপ্য মানে সম্পদ। প্রদেয় উপযোগ খরচ, তাই না? দায়, দায়, প্রদেয় থাকলে দায়। অর্পা আবার সেকেন্ড পজিশনে চলে গেছে, অর্পা কিন্তু উপরে উঠতেছে। ফটোকপি মেশিন হিসাবে একটি ড্যাশ। ফটোকপি মেশিন হিসাব কি? সবার সঠিক হয়েছে সম্পদ। ফটোকপি মেশিন, টাইপরাইটার মেশিন, কম্পিউটার, এগুলি সম্পদ এবং অফিস সরঞ্জাম হিসাব। আয়কর সঞ্চিতি একটি ড্যাশ। আয়কর সঞ্চিতি কি? বিনিয়োগ সঞ্চিতি তহবিল হিসেবে একটি ড্যাশ। বিনিয়োগ সঞ্চিতি তহবিল হিসেবে একটি ড্যাশ। বিনিয়োগ সঞ্চিতি তহবিল হিসাব দায়। অর্পা সেকেন্ড পজিশনে চলে গেছে, আবার পিটার আবার থার্ড পজিশনে। পিটার সেকেন্ড পজিশনে ছিল। প্রাথমিক খরচ হিসাবে একটি ড্যাশ। প্রাথমিক খরচ কোন জাতীয় হিসাব? যে আনকমন প্রশ্ন। সম্পদ হিসাবে একজনের সঠিক হয়েছে। প্রাথমিক খরচ অলিক সম্পদ। আবার পিটার সেকেন্ড পজিশনে চলে গেছে। বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে একটি ড্যাশ। বিলম্বিত বিজ্ঞাপনটা সম্পদ এবং এটি অলিক সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, শেয়ার দালালের দস্তুরি, এগুলো সব অলিক সম্পদ। শ্রমিক কল্যাণ তহবিল একটি কি? এটা শ্রমিকদের দিতে হবে, শ্রমিকদের টাকা। এটি দায়। পরের প্রশ্ন, অগ্রিম প্রদত্ত কমিশন হিসাবে একটি ড্যাশ। অগ্রিম প্রদত্ত কমিশন হিসাবে একটি ড্যাশ। সম্পদ হিসাব। অর্পা আবার সেকেন্ড পজিশনে চলে গেছে। রয়্যালিটি কি? রয়্যালিটি হিসাব কি? অনেকটা বিমা সেলামের মতো, এটি সহজ করে দিলাম। যদিও বিমা সেলামি না, এটি রয়্যালিটিটা হচ্ছে বিশেষ করে অনেক সময় একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে প্রতি বছর বছর যে কিস্তি দেওয়া হয়,
যেমন আমি যদি খনি একটা লিজ নিই, সে খনির প্রতি বছর বছর যে খনির জন্য আমরা লিজের টাকা পরিশোধ করি তাকে রয়্যালিটি বলে। নিরীক্ষা ফি বা অডিট ফি কি? নিরীক্ষা ফি বা অডিট ফি কি? নিরীক্ষা ফিটা হচ্ছে ব্যয় বা খরচ, অডিট ফি। প্রাপ্য শিক্ষানবিশ ইসলামী, প্রাপ্য কথাটা আছে কিন্তু প্রাপ্য, প্রাপ্য কথাটা আছে। সম্পদ, প্রাপ্য থাকলে সম্পদ, বিষয়টি খেয়াল রাখবো। পিটার আবার উপরে উঠে গেছে, অর্পা আর পিটার দুজনের মধ্যে ফাইটিং চলছে। প্রদেয় ভাড়া বা প্রদেয় বিজ্ঞাপনটা কি? দায়, প্রদেয় হিসাব, প্রদেয় থাকলে দায়। পরের প্রশ্ন, অগ্রিম শিক্ষানবিশ ইসলাম হিসাব কি? আর যদি অগ্রিম থাকে তাহলে কি হয়? অগ্রিম শিক্ষানবিশ ইসলামী দায়। কয়জনের সঠিক হয়েছে দেখি কি অবস্থা? স্কোরবোর্ড। শান্ত, শান্ত রয়েছে সঠিক। অগ্রিম শিক্ষানবিশ ভাতা কি? আগেটা ছিল সেলামি, এটা অগ্রিম শিক্ষানবিশ ভাতা। ভাতা। ব্যয় অগ্রিম থাকলে কি হয়? দ্রুত টিক মারো। সম্পদ, অগ্রিম শিক্ষানবিশ ভাতা সম্পদ। সবার সঠিক হয়েছে, শান্ত ভুল হলো কেন? ব্যাংক জমার সুদ একটি ড্যাশ। ব্যাংক জমার সুদ কিন্তু আমি পাই, প্রতি বছর বছর পাই, আমার লাভ হয়েছে। এটি আয় হিসাব। ব্যাংক জমাতিরিক্ত ঋণের সুদ হিসাবে একটি ড্যাশ। প্রদত্ত ঋণ হিসাবে একটি ড্যাশ। সম্পদ। ট্রেডমার্ক একটি ড্যাশ। ট্রেডমার্ক সম্পদ, সবাই জানে তাই না? সহজ প্রশ্ন, সবাই সঠিক হয়েছে। স্কোরবোর্ডের কি অবস্থা? অর্পা সেকেন্ড পজিশনে, আসিফ অ্যান্ড সম্রাট যে ফার্স্ট পজিশনে আছে ওদেরকে কেউ নামাতে পারলো না। আর পিটার আর অর্পা একবার উপরে উঠে নিচে নামে দুজনের মধ্যে। কপিরাইট হিসাবে একটি ড্যাশ। কপিরাইটের সম্পদ, স্থায়ী সম্পদ, অদৃশ্য সম্পদ। প্যাটেন্ট, সম্পদ। অনাদায়ী কমিশন বা প্রাপ্য কমিশন ড্যাশ। অনাদায়ী কমিশন বা প্রাপ্য কমিশন সম্পদ। প্রাপ্ত লভ্যাংশ হিসাবে একটি ড্যাশ। প্রাপ্ত মানে পেয়েছি লভ্যাংশ। আয়, প্রাপ্ত হলে আয়, পেয়েছি আমি। সেভিং সার্টিফিকেট হিসেবে একটি ড্যাশ। সম্পদ। আর 9টা প্রশ্ন আছে। ভ্রমণকারী নমুনা বা দান খয়রাত খরচ কি? দান খয়রাত খরচ কি? ব্যয় হিসাব বা খরচ হিসাব। অর্পা সেকেন্ড পজিশনে আছে, পিটার থার্ড পজিশনে, আসিফ অ্যান্ড সম্রাট ফার্স্ট পজিশনে, শান্ত ফোর্থ, তাসরিফুল ফিফথ পজিশনে। আজকে 73 পয়েন্ট উঠেছে, 73 পয়েন্ট পর্যন্ত উঠেছে। নিষ্কর প্রিমিসেস কি?
স্কোর প্রিমিসেস, প্রিমিসেস সম্পদ, তিনজনে সঠিক হয়েছে। দেখি কার কি অবস্থা। এখন স্কোরবোর্ডের পরিবর্তন নাই। মুদ্রণ খরচ বা মনিয়ারি খরচ কি, সাপ্লাইজ খরচ কি? খরচ লেখাই তো আছে। ব্যয়, দ্রুত টিক চিহ্ন দিয়ে কে বাকি আছে? কে কে বাকি আছে? কার্ডটা মনে হ্যাং হয়ে গেছে, মোবাইল হ্যাং হয়েছে নাকি? চারজনের সঠিক হয়েছে। দেখি স্কোরবোর্ডের কি অবস্থা। স্কোরবোর্ডের পরিবর্তন নাই। আর 6টা প্রশ্ন আছে। দস্তুরি হিসাব কি? দস্তুরি মানে কমিশন। দস্তুরি আর এক নাম কমিশন, বিষয়টি খেয়াল রাখবো। ব্যয় বা খরচ হিসাব সঠিক হয়েছে দুইজনার। দেখি কার কার সঠিক হয়েছে। অর্পা এবং আসিফ ও সম্রাটের সঠিক হয়েছে। ফার্স্ট সেকেন্ড যারা, এদের সঠিক হয়েছে। 5টা প্রশ্ন আছে। আর পরবর্তীতে দপ্তর খরচ কি? দপ্তর খরচের আরেক নাম অফিস খরচ। এটি খরচ তো লেখাই আছে। দ্রুত টিক চিহ্ন দিই। ব্যয় সবার সঠিক হয়েছে। মেরামত খরচ কি? মেরামত খরচের আরেক নাম আস্তাবল খরচ। এটি এক্সেপশনাল শব্দ না। ব্যয় বা খরচ। অনাদায় দেনা আদায় হিসাবে একটি ড্যাশ। আয় হিসাব। অনাদায় দেনা আদায়টা কিন্তু আয়, অনাদায় দেনাটা ব্যয়। পিটারের সঠিক হচ্ছে। পিটারের 2টা প্রশ্নের উত্তর দিতে পারলে আর পারেও সেকেন্ড পজিশনে চলে যাবে। ব্যাংক চার্জ বা ব্যাংক সেবা খরচ একটি ড্যাশ। এটি ব্যয় বা খরচ। পাওনা হিসাব। পাওনার আরেক নাম দেনাদার কিন্তু। পাওনা হিসাব কি? পাওনা, পাওনা সম্পদ। পাওনা হিসাব মানে দেনাদার, বিষয়টি খেয়াল রাখবো। পাওনা দার না কিন্তু পাওনা। লাস্ট প্রশ্ন আজকের আলোচনা, শেষ প্রশ্ন। শেষ ভালো যার, সব ভালো তার। দেনা হিসাবে একটি ড্যাশ। দেনা। পারছে, শান্ত পারছে। 5 জনেরই সঠিক হয়েছে। দেখি স্কোরবোর্ড। ভিডিও করবে নাকি তোমরা কেউ? করো স্কোরবোর্ড। দেখবে এবার কার কি অবস্থা। রেডি ভিডিও করার জন্য? তোমরা ফলাফলটা ভিডিও করো। ফলাফল এক্ষুনি প্রদর্শন করব, দ্রুত। রেডি? ওকে, ফলাফল দেখি কি অবস্থা, কার কি অবস্থা। হিসাব বিজ্ঞান, হিসাবের উপরে আলোচনায় থার্ড হয়েছে পিটার। পিটার থার্ড হয়েছে। পিটার থার্ড হয়েছে। অর্পা সেকেন্ড হয়েছে। অর্পা সেকেন্ড হয়েছে। এবং প্রথম স্থান অধিকার করেছে আসিফ অ্যান্ড সম্রাট। 80,297 পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আসিফ এবং সম্রাট। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।